হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে দেখো মানে সকালবেলা এখন 6:30 বাজে, রাস্তা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তা এখন যাচ্ছি একটু দুধ আনতে। তা জানি না এখনও দুধ এসছে নাকি, তা যাই দেখি। আজকে অনেক সকালবেলাই উঠেছি, সমস্ত কাজকর্ম সেরে রান্নাও বসিয়ে দিয়েছি। আর কি করছি না করছি রান্না তোমাদেরকে আমি বাড়িতে গিয়ে বলছি। এখন আগে যাই দেখি দুধের দোকানটা খুলেছে নাকি। এদিকে তো দুধের দোকানটা বন্ধই দেখছি, তা আর দাঁড়াবো না, বাজারের দিকেই যাই। বাজারে জানি না দুধ যদি এসে থাকে তাহলে দুধটা পেয়েই যাব। এখন দেখো শীতের সকাল তো, মানে দূর থেকে দূরটা দেখেছো, দূরের দিকে জায়গাটা কেমন আবছা আবছা লাগছে, কুয়াশা আছে ভালো। এই জেঠুর কাছে এসছি, এই জেঠুর এখান থেকেই দুধ নিয়ে নিচ্ছি, বেশি দূর আর যেতে হলো না। এই যে বাবুদের স্কুল, আর স্কুলের পাশেই এই জেঠু দুধ নিয়ে বসে। দুধ নেওয়া হয়ে গেল, চলো এবার বাড়িতে যাই। দুধের প্যাকেটগুলো একটু ধুয়ে নিচ্ছি, কারণ গাড়ি করে করে আসে তো, কালি ঝুলি লেগে থাকে। এখানে দেখো দুধ জাল বসিয়ে দিয়েছি, আর এখানে ভাজা করছি, কুমড়ো ভেজে রেখেছি, আলু ভাজছি, আর ভাজবো একটু বেগুন। আর এখানে চাও তো বসিয়ে দিয়েছি, রনিও উঠে গেছে আজকে, তা একবারে দুজনেই চা খেয়ে নেব। এই দেখ বাবু, এদিকে এদিকে এদিকে, এই দেখ কতদিন ধরে দেখ চাবিটা খুঁজে পাচ্ছিলাম না, এই দেখ এইখানে আটকে রয়েছে, দেখলি আজকের দিনেই এইটার আমি দেখা পেলাম, দেখলি। জানো এই চাবিটা, মানে এখানে একটা বজরংবলীর গদাও আছে, কতদিন ধরে চাবিটা আমার হাতেই হারিয়েছে, কতদিন ধরে খুঁজে যাচ্ছি, তাকে আর পাচ্ছি না। এখন আমি ঝাঁট কিন্তু রোজই দিই, তারপরে ঘর মুছি। এখন হট করে চোখ পড়ে গেল ওই ফ্রিজের পাশে, ও আটকে রয়েছে। যাক, বজরংবলী আমাকে এটা পাইয়ে দিয়েছে, জয় বজরংবলী। আজকে রান্না আমার সবই মোটামুটি হয়ে গেছে। কি কি রান্না করেছি চলো একবার দেখাই। আজকে করেছি দেখো লাউ দিয়ে হচ্ছে মুগের ডাল করেছি, আর আলু পোস্ত করেছি, তবে হলুদ দিইনি, বাবু যেহেতু সাদা এরকম পোস্ত খেতে কষা কষা খুব ভালোবাসে। আর এই তো ভাজাটা তো ভাজছিলাম দেখেইছো, ভাজা করেছি। আর এখানে আছে পায়েস। এই হচ্ছে আজকের আমাদের মেনু। তা চলো, রান্না যখন হয়ে গেছে, ছেলে রনিও এখনো টিফিন খায়নি, মানে আমাদের মোটামুটি কারোরই টিফিন হয়নি, তা এখন সবাই একটু আধটু করে টিফিন করে নিই, তারপর বাকি কাজগুলো সারি। তা চলো, যা যা করি সবই তোমাদের সাথে শেয়ার করব এবং দেখাবো। সকাল সকাল দেখো হাতে পায়ের সাথে দাঁড়িয়ে আছি, তোমরা দেখতেই পেলে। সকালবেলা দুধ নিয়ে এলাম, মানে মোটামুটি একটা রান্নার তোড়জোড় চলছে এই সকাল থেকে। তা আজকে আমার সোনা বাবাটার হ্যাপি বার্থডে, হ্যাঁ, তা আজকে ওর জন্মদিন, ও 13 বছরে পড়লো। তোমরা সবাই আমার যত ভিউয়ার্স আছো, তোমরা সবাই আশীর্বাদ করো ও যেন ভালো হয়, ভালো মানুষ হয়, আর যেন সুস্থ থাকে। তাই ওকে একটু, স্কুল আছে আজকে, সেরকম বিশেষ কিছু করতে পারবো না, আজকে মঙ্গলবার, তা ওই জন্য ছেলেকে একটু পায়েস খাইয়ে দিই। গরম আছে বাবা, ভালো আছে, এসে আবার খাবি। এটা কেটে দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। গরম গরম, আস্তে একটু ফু দিয়ে দাও। ভালো থাক, সুস্থ থাক, তাড়াতাড়ি প্রেম ভালোবাসা করিস না, এই চাই। কি আশীর্বাদের ছিরি। মঙ্গলবার যেহেতু নিরামিষ নিরামিষ হ্যাপি বার্থডে হচ্ছে, তা সন্ধেবেলা একটু কেক আনবো, ওই তোমার ওই মানে এগলেস যে কেকগুলো হয়, দেখবো দোকানে যদি পাওয়া যায়, ওই একটাই নিয়ে আসবো। তা চলো, এবার স্কুলে বেরোবে, রনিও টিফিন খাবে। হ্যাঁ,
রনিও স্কুলে বেরোবে। তা যাই হোক, চলো রাখি। ছেলের খাবার নিয়ে চলে এসেছি। দেখো আজকে নিরামিষ করেছি, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, 3 রকম ভাজা দিয়েছি, আর লাউ দিয়ে মুগের ডাল আর পোস্ত। যা খাবার আজকে করেছি তাই ওকে দিচ্ছি। খাইয়ে দিই, এখন খাইয়ে দিলে তো একটু ভালো করে খায়। লজেন্সগুলো সব ঢুকিয়েছি স্কুলে। আর এখন তো এটা মানে চল হয়েছেই, জন্মদিন হলে স্কুলে এই লজেন্স নিয়ে যাবে, তা ও নিয়ে যাচ্ছে। যাই হোক, এখনকার যুগের সাথে তো তাল মিলিয়েই চলতে হবে। ভাতটা একটু শক্ত আছে, আজকের ভাতটাই ঠিক হয়েছে। রনি এখন বেরিয়ে যাচ্ছে কাজে। ছেলের জন্মদিনেও ছুটি নেয়নি, একদম কাজে ব্যস্ত। ওইখানে গাড়ি রেখেছে রনি। আর এই গানের আওয়াজ শুনতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা। আমাদের এখানে কালকে তারামা পুজো আছে, সেই তারামা পুজোরই গান চলছে। সাবধানে যেও। বাবুও চলে যাচ্ছে, বার্থডে বয় এখন স্কুলে যাচ্ছে। দেখে যাবি, হ্যাঁ আগে নিয়ে ওটা মিসকে আগে দিয়ে দিবি। টাটা, সাবধানে যাবি। তুলে ফেলবো, চাদরটা ভীষণ নোংরা হয়েছে জানো তো। আর তুলবো 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 করে তোলাও হচ্ছে না। তা রনি বলছিল আমি তুলে যাই, আবার ওর এত দেরি হয়ে যাচ্ছে কাজে বেরোতেও, ওই জন্য আমি আর ওকে বললাম তুলো না তুমি, আমি তুলে দেবো। এই সাদা চাদরটাই পাতবো। আসলে আমার ঘরে জানো তো এত নোংরা হয় না, ভীষণ নোংরা হয়, তার জন্য কোনো কিছু পেতে শান্তি পাওয়া যায় না। চাদর পাতা হয়েই গেছে, টান টান করে পেতে দিয়েছি। এই যে চাদরটা ভীষণ ময়লা হয়েছে, আজকে আর কাচবো না, আজকে কাচার সময় নেই, কারণ অনেক বেলা হয়ে গেছে। এটা একটু গরম জলে ভেজাতে হবে, বুঝেছো? দেখছো কি ময়লা, দেখো এটা গরম জলে ভেজাতে হবে, ভিজিয়ে তারপরে কাচবো, কালকে কাচবো এটা। একটু কড়াইশুঁটি ছাড়িয়ে রাখি, সন্ধেবেলা কিছু করার প্ল্যান আছে, দেখি কতদূর কি করতে পারি, তাই জন্য একটুখানি ভাবছি কাজ এগিয়ে রাখি, যদি করি তাহলে কাজে লেগে যাবে। আজকের দিনটার কথা ভীষণ মনে পড়ছে, মানে বাবু যেদিন জন্মালো সেই মুহূর্তটার কথা। সব মাদেরই এই জন্মদিনটার দিন মনে পড়ে। যাই হোক, আমারও সেই একই অবস্থা, ভীষণ মনে পড়ছে। দেখতে দেখতে আমাদের সবার ছেলে মেয়েগুলো কত বড় হয়ে যাচ্ছে, আর আমরা বয়স্ক হয়ে যাচ্ছি। সেই তাই ভাবছি যে আমার ছোট্ট বাবু সোনাটা 13 বছর হলো ওর, ও 11 সালে ওর জন্ম হয়েছে, 13 বছর হয়ে গেল দেখতে দেখতে। দেখ, আমরা সব মারাই কামনা করি আমাদের ছেলেমেয়েরা যেন এরকম ভালো থাকে, সুস্থ থাকে, প্রতি বছরই যেন এরকম হাসি খুশিভাবে জন্মদিনটা করতে পারি। এখন দেখো দুপুরবেলা, দুপুর বলতে বেশ খানিকটা বেলা হয়ে গেছে, তা এখন আবার বসিয়েছি আমি হাঁড়িতে ভাত।
তা দুবার হাঁড়িতে ভাত বসালাম, কারণ হচ্ছে আজকে একটু পিসিকে আর কাকাকে খেতে বলেছিলাম। তা ভাতটা বসালাম, প্রথমবার একটু ভাত কম করেই বসিয়েছি। তারপরে তেল মাখলাম বলে কীরকম লাগছে আমাকে মুখটা যেন। তারপরে তা ভাত একটু কম হলো, তা ওই জন্য আবার ভাত বসালাম। বাবু এসে বিকেলবেলা যেহেতু খাবে, তা চলো। আর আজকে সন্ধেবেলা একটু স্পেশাল কিছু রান্না করব, জানো তো। যদিও নিরামিষ করব, কিন্তু তা হলেও আজকে সবটাই ছেলের পছন্দের হচ্ছে। ছেলে বেগুন ভাজা খেতেও ভালোবাসে, তারপরে ছেলে ওই হলুদ ছাড়া সাদা সাদা পোস্ত খেতেও ভালোবাসে, তাই করলাম ওর জন্য। আর তা ভাবছি সন্ধেবেলাটাও ওকে জিজ্ঞেস করেছিলাম, ও বলেছিল খাবি, তা খাবি বাবা? ও বলেছিল হ্যাঁ মাম্মা খাবো। তা চলো সন্ধেবেলাটা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। সন্ধেবেলা আমি স্পেশাল মেনুটা কি করি তোমরা দেখতেই পাবে। আর বিকেলবেলা যাব একটু ওকে নিয়ে কেক আনতে, দেখি এগলেস কেক যদি পাই তাই একটা নেব। রনি বলেছে যদি না পাও বাই চান্স, তাহলে তুমি এমনি কেকই নিয়ে নিও, বছরকার দিনে একটা কেক কাটবে না, তা তো হয় না। তা চলো, তা আমি ওই জন্য এখন একটু দেখো কম্বল বার করেছি, ভাত বসিয়ে দিয়েছি। তা কম্বলের নিচে একটু শুই, ভালো লাগছে না আর। তা চলো আস্তে আস্তে পুরো ভিডিওটা কিন্তু আমার দেখো তোমরা। বাবু স্কুল থেকে দেখো চলে এসছে, স্কুল থেকে চলে এসে এখন একটু শুয়ে আছে, শুয়ে শুয়ে এখন একটু ফোন দেখবে। তা আমি আমার ফোনের একটু কাজ আছে, ঝটপট করে নিই। আর দেখো যে সকালবেলা তো পায়েস করেছিলাম, তা একটু সবাইকে, বাড়ির সবাইকে মানে একটু আধটু, আমার বাপের বাড়িতে একটু আধটু তো পায়েস দেবো, তার জন্য আমি বেড়ে রেখেছি। দেখো এই দেখো, এখানে সব পায়েসগুলো আমি বেড়ে রেখে দিয়েছি, এই যে। আর এখানেও কটা রেখেছি, কটা বাচ্চাকে বলেছি একটু যে একটু কেক কাটবো বাবু আসিস, তো এখানেও কটা রেখেছি। বছরে তো একবারই জন্মদিন আসে, সেরমভাবে তো কিছু করতে পারছি না, তা ওই জন্য একটু পায়েস আর একটু কেক সবাইকে দেবো ইচ্ছে আছে। তা ওই জন্যই একটু বেড়ে বেড়ে রেখেছি, এখন সবাইকে একটু দিয়ে আসি, পায়েসগুলো দিয়ে আসি। চলো তাহলে আমি যাই, আর ও একটু ফোনে এখন গেম খেলুক। এদিকে দেখো সন্ধেবেলা রান্না বসিয়ে দিয়েছি, এখানে পনির ভাজছি, কিছু পনির এখানে ভাজছি আর কিছু পনির এখানে কাঁচা আছে। আজকে একটু করব ভাবছি, দাঁড়াও বলছি, আজকে করব হচ্ছে একটু পনিরের ওই একটু গ্রেভি গ্রেভি মতো পনির করব। আর পেঁয়াজ রসুন তো কিছু দিতে পারবো না, নর্মাল একটু পনির করব। আর করব আজকে একটু ফ্রাইড রাইস। তা ছেলেকে জিজ্ঞেস করেছিলাম, ছেলে এটা খুব পছন্দ এই খাবারটাও, তাই বললাম যে ঠিক আছে তাই করব। তাই এবার সন্ধেও হয়ে গেছে, এবার রান্নাটা বসিয়ে দিয়েছি। তারপর তো কেকটা আনবো ভেবেছিলাম, কিন্তু কেকটা একজনের দেওয়ার কথা, তা সে যদি দেয় তোমাদের সাথে নিশ্চয়ই আমি দেখাবো। তা তোমার হচ্ছে তাই আমি রান্নাটা আজকে তাড়াতাড়ি করে সারি, আবার পুচকেগুলো সব এসে পড়বে, তখন ওদেরকে নিয়ে আমি ব্যস্ত থাকবো, তাহলে রান্নাগুলো তাড়াতাড়ি করে ফেলি। পনিরের তরকারি করব বলে দেখো এর মধ্যে দিয়ে দিয়েছি বাদাম, টমেটো, আর নিচে একটু পোস্ত দেয়া আছে, আর এই জিরে গুঁড়ো দেবো। ওখানে জায়গা নেই বলে বারান্দায় আমি ঘরে বিছানার ওপর নিয়ে চলে এসেছি, তো এগুলো একটু মিক্সিতে আগে পেস্ট করে নেবো, একটু সুন্দর করে তেল তেল করে পনিরটা করার ইচ্ছে আছে, দেখা যাক কতটা কি করতে পারি। সুন্দর সুন্দর একটা মালাই মালাই পেস্ট দেখো রেডি হয়ে গেছে, ভালো লাগছে না দেখতে পেস্টটা? যদি একটু কাসুরি মেথি দিতাম, কিন্তু কাসুরি মেথি নেই গো, সব কিছু না মনে রাখতে পারি না। আমি একটু আগে কিন্তু বাজারে গেছিলাম, কিন্তু কাসুরি মেথির কথা আমার আর মনে নেই। তা যাই হোক, এটা দিয়েই নর্মালভাবেই করি। এদিকে দেখো মশলা কিন্তু কষানো বসিয়ে দিয়েছি, ভালো মতো করেই কষাচ্ছি, বেশ লাল লাল করে। কাঁচা লঙ্কা দিইনি জানো তো, ঝাল লঙ্কাই দিয়েছি। আর একটু বেশি করে কষাই, যে কোনো রান্নাই জানবে এক পদও যদি হয়, একটু যদি মনের মতন করে করা যায় না, সে অল্প দিয়েও খাওয়া যায়। আর অনেকটা রান্না ভালো মতো করা হলো না, সে রান্না খেতে ভাল লাগে না। ঝোলটা দেখো ফুটে গেছে, এবার পনিরটা দিয়ে দিই। দেখেছো বাবা, নতুন গেঞ্জি, ডাকলেই পাপা এসে বলবে। একটু যত্ন করে পরতে পারিস না, একটু যত্ন করে পরতে পারিস না, বল। বাবু পনিরটার মধ্যে একটু ক্যাপসিকাম দিলে ভালো হতো।
তাই না বল? দেখতে কিন্তু দেখো কালারটা দারুণ হয়েছে না? এতটা ঝোল রাখবো না, কষা 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 করবো একটু। এখন ফ্রাইড রাইসের জন্য দেখো ভেজিটেবলসটা ভেজে রাখছি, আর এখানে কাজু কিশমিশটা ভেজে রেখে দিয়েছি। তবে এখন ফ্রাইড রাইসটা বানাবো না, ফ্রাইড রাইসটা একটু পরেই বানাবো, কিন্তু কিছুটা কাজ কী বলো তো এগিয়ে রাখছি। চালটাও ধুয়ে রেখে দিই, বেশি তো খুব একটা বানাবো না, ঘরের মতনই বানাবো। সকাল থেকেই রনিকে বললাম যে পারলে তাড়াতাড়ি এসো, ভালো লাগে তাহলে। ওরও কিছু করার থাকে না, সবটা ওকেই ম্যানেজ করতে হয়। এখন হঠাৎ করে ফোন করে বললো যে আমি আসবো, 7টায় বেরোবো। আনলাম তো তুমি এসো না, এত দেরি করে এসে কী হবে? না থাক, কেক তো কাটা হয়নি, আমি একটু আসবো। ঠিক আছে আসো তাহলে। একবার ইচ্ছে আছে ছেলের জন্মদিন, জানো তো 5 বছরে একটু বড় করে করেছিলাম। একবার ইচ্ছে আছে 15 বছরে ছেলের জন্মদিনটা একটু বড় করে করার ইচ্ছে আছে, জানি না কতদূর কি করতে পারবো। সব মা বাবারই তো ইচ্ছে হয় বলো ছেলে মেয়ের জন্মদিনটা একটু ভালো করে সেলিব্রেট করা। সবজিটা আমার ভাজা হয়ে গেছে, তবে এখন এরকম রেখে দিই। আরও কিছু বাসন টাসন পড়েছে, ওগুলো একটু ধুয়ে নিয়ে আসি। কুচো কাচাগুলো চলে এসছে, আরো একজন আসতে বাকি আছে, আর শানুও এসে গেছে। কেক কোথায়? কেক কেক কই? কেক এই কেকটা কই? ওই এই যে শানু কেক নিয়ে এসছে, একটু পরেই খুলছি। তা ওরাও পড়তে যাবে, তা আমি এখনো কেকটা খুলিনি, এইবার খুলবো। ওই আর একটা পুচকে আসবে, ওদের জন্যই ওয়েট করছি। আর এর অবস্থাটা দেখো। প্যাকেটটা কি নামিয়ে নিবি নিচ থেকে? প্যাকেটটা কি নামিয়ে নিবি নিচ থেকে? প্যাকেট এই বোর্ডটাও নামিয়ে দিই। হ্যাঁ নামিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা নামিয়ে দিলেই ভালো হয়। এই হ্যাঁ খুব সুন্দর হয়েছে, করতে খুব ভালো হয়েছে। রূপ ভাই, আচ্ছা ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। বাবু কাকাইকে থ্যাংক ইউ বলেছিস? এই যে অভিরূপ, অভিরূপ বানান। ছেলের ভালো নাম যেহেতু অভিরূপ, তাই অভিরূপ লিখেই এনেছে। ছেলের যেহেতু 13 বছর বয়স হলো, প্রীতু দাঁড়াও বাবু দাঁড়াও, 13 বছর বয়স হলো, ওই জন্য ভালোই হয়েছে। 13টা মোমবাতি এনেছে শানু, ভালোই হয়েছে, ওগুলোকেই সাজিয়ে দিই। বন্ধুরা মোমবাতি আনতে ভুলে গেছে, সব পুচকেরা চলে এসেছে। দেখেছো আমার বলার জন্য আমি আর একটা বাচ্চাকে ফিট করেছি, যে আমি যেগুলো বলতে পারবো না প্রীতু সেগুলো বলে দেবে। মাসে 5 টাকা। দেখেন কি সুন্দর ব্লগ করছে প্রীতু আমাদের। সব ঘর সাজানো হয়ে গেছে, একটা করে বেলুন উড়িয়ে দিই। রনি এখন মোমবাতিগুলোকে ধরিয়ে দিচ্ছে। একটা মোম জ্বলেই। এই বাচ্চাটা আমি যখন কথা বলতে পারবো না ব্লগে, এই বাচ্চাটা অর্ধেক কথা আমার বলে দেবে, তাই তো? হ্যাঁ আচ্ছা, রোজ 5 টাকা খরচা। নাও বাবু। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবু, হ্যাপি বার্থডে টু ইউ। বাবু মোমবাতিগুলো তুলে নে। অভিরূপ দাদা বলতো বাবু তো আমার মারবে না। কেন রে? কোনো লালগুলো ভালো না। ভালো না চেরি আছে, এটা ভালো। চেরি হ্যাঁ চেরি চেরি বললো। খাও বাবু খাও। তুই এবার পাপাকে ভালো লাগাবো। তোকে আমি তো তোকে লাগাবো, তারা এটা কেক কাটো। হ্যাপি বার্থডে খেলো না আমার সঙ্গে। সরো সরো একটু গালটা দাও না। প্রীতু দাঁড়া বাবু, কাকাইকে দে, গালটা দাও। ওদের একটু দিয়ে দে। হ্যাপি ওই প্রীতু বেশি খেতে বলিনি তোকে আমি। তোর দিদি কোথায়? তোর দিদি ফুলটুকে দিয়ে দে। তোর বড় দিদি কোথায়? ঠিক আছে। বড়কা দিদি বড়কা। তুই এবার উঠে যা, আমি এবার কেটে দিই।
বন্ধ করো। ওদেরকে দিয়ে দিয়েছি, ওরা একটু একটু করে খাচ্ছে, প্রীতিও খাচ্ছে, খাওয়া হয়ে এসছে। ওই দেখ ছোটি আবার কি করছে ভিডিওয়ে। ছোটি তাড়াতাড়ি খা। ছোটি ওটা কি তোর এটা খুলে দেওয়া হবে না তুই বাড়িতে গিয়ে খাবি? চুরি ভাজাটা বাড়ি গিয়ে খাবি? আচ্ছা ঠিক আছে। পায়ে পড়েছে বাবু, পা থেকে তুলে দে তো কেকটা। তুমি ফেলো না। মাম্মি ডাকতে। কুচো কাচাগুলো চলে গেছে, তা এখন ওই জন্য এবার আবার ফ্রাইড রাইসের দিকে চলে এসেছি। এই যে রাইসের চাল বসিয়ে দিয়ে, চাল বলছি, রাইসের জল বসিয়ে দিয়েছি। এবার রাইসটা করে নেবো, আর তারপরে আর বিশেষ কিছু কাজ নেই। তারপর তো রাত্রের খাওয়া দাওয়া চলবে। চলো রাইসটা যখন করব তখন আবার তোমাদের সাথে শেয়ার করব। বার্থডে বয়ের স্পেশাল খাবার আজকে ফ্রাইড রাইস আর হচ্ছে পনির। তা যাই হোক, খেতে বসে গেছে। কেমন লাগছে বাবু? হ্যাঁ দারুণ, ঠিক আছে। তা খাবার দিয়ে দিয়েছি, রাত্রির মোটামুটি 11:15 বেজে গেছে। তো চলো আর কথা বলছি না, এবার আমিও খেয়ে নিই ঝটপট করে। খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকের দিনটা খুব ভালোভাবে কাটালাম। লাস্টের দিকের খাবারটা জাস্ট জমে যাবে, তাই তো বাবু? জাস্ট জমে যাবে, এত ভালো হয়েছে ফ্রাইড রাইস আর পনির। আর দেখো রাত্রেবেলা বার্থডে বয় বিছানা করে দিয়েছে ওর মাম্মা শোবে বলে। আমার ছেলেটা এমনিতে খুব ভালো, আমার ছেলেটা আরও একটা বছর বড়, মানে এগিয়ে গেল বয়স অনুযায়ী, আরও একটা বছর এগিয়ে গেল। তাই ও রাত্রি হয়ে গেছে, অনেক খাটাখাটনি হয়ে গেছে, তো ভুলভাল হয়তো কথা বলে ফেলছি, তোমরা কিছু মনে করো না। তা চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা আমার ভিডিও দেখো, অবশ্যই দেখো, আর লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো, অবশ্যই কিন্তু করো। তাহলে আজকের মতন রাখছি, টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।